দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, খুব সহজ সরল রেসিপি। সকলেই, সাধারণ মানুষ, বড়লোক, ধনী, যে গরিব সবাই খায় এবং খেতে খুব উপাদেয়। মুসুরির ডালের বড়া। আমরা অনেক সময় রাতে বা দুপুরে ডাল ভাত আলু সেদ্ধ বড়াই খাই, তো মুসুরির ডাল দিয়ে একটা সুন্দর বড়া তৈরি করা যায় এবং আমরা সকলেই ভালোবেসেই সেটা ডাল ভাতের সঙ্গে সিম্পল খাবার হিসেবে খাই। আমি এখানে 250 গ্রাম ডাল ভিজিয়েছি। ডালটা 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার এটাকে বেটে নেব। আর এর মধ্যে আমি দেব খুব সামান্য লঙ্কা, যে যেমন পছন্দ করেন তেমনি লঙ্কা দিয়ে খাবেন, একটু হলুদ, কালো জিরে আর পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে না খুব ভালো লাগে খেতে, আর স্বাদ মতো লবণ, এই সামান্য উপকরণ। আর আমি এবার ডালটাকে পিষে নিয়ে আসছি। পেশা হয়ে গেছে ডালগুলো, জল দিতে হবে না, কেননা ভেজে থাকার জন্য যে একটু ময়েস্ট ভাব ছিল তাতেই এটা পেশা হয়ে গেল। এর মধ্যে এবারে সব জিনিসগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ 1 টিস্পুন, কালো জিরে, এই সব উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিই, ভালো করে বিট করে নিতে হবে। শেপটা এবারে যে যেমন দেবেন, সেটা নিজের পছন্দের ব্যাপার। হাতে নিয়ে বেশ বড় বড় শেপ এরকমভাবে এইভাবেও দেওয়া যায়, যেটা যেমন ইচ্ছে যায়। পকোড়া করতে গেলে এই রকম ছোট ছোট শেপ দেওয়া যায়। সাধারণত ওইভাবেই সবাই খায়, কিন্তু ভাতের সঙ্গে খাওয়া তো আমি একটু বড় বড়ই করে দিচ্ছি। বন্ধুরা, ডাল ভাত আর আলু সেদ্ধ যদি এর সাথে হয়, দারুণ একটা ভালো ভেজ থালি হয়ে যায়। খুবই উপাদেয় খেতে লাগে। আমরা মাঝে মাঝেই খাই, এভাবে দেখালাম। বন্ধুরা, যা খাই সবই আপনাদের সঙ্গে শেয়ার করি, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। হয়তো সময় নেই বা করার কিছু নেই, সব সময় তো সবজি মাছ বাড়িতে থাকে না, তখন এই সাধারণ রেসিপিগুলো বানিয়ে বানিয়ে খাওয়া যায়। 2 পিঠ সমান সুন্দর করে ভাজতে হবে, না তো ভেতরে কাঁচা কাঁচা লাগবে, খেতে ভাল লাগবে না। এইভাবে বড় বড় করে ভাজলাম এই জন্যে, ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। এই আমার পকোড়াস শেপ। এইভাবে ছোট ছোট করে বানিয়ে টি টাইম স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আর এটা হচ্ছে ডাল ভাতের শেপ, একটু বড় বড় করে ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, এই জন্য এইভাবে বড় বড় করে বানালাম। এবার যে যেরকম শেপ দিয়ে বানাতে পারে তেমনি করবেন। দর্শক বন্ধুরা, আমার মুসুরির ডালের বড়া বানানো হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানিয়ে খেয়ে দেখবেন, উপাদেয় রেসিপি এটা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, অন্যের সঙ্গে শেয়ারও করবেন। বন্ধুরা, শেয়ার না করলে সকলে জানতে পারবেন, আর বেল আইকনটা টিপে দিলে আমার নতুন নতুন যা যা রেসিপি সব আপনারা দেখতে পাবেন। আজকে এই বলেই রাখছি, ভালো থাকবেন।